স্ত্রীর ২৪ লাখ টাকায় বাড়ি নির্মাণ, শ্বশুরের ধর্ষণ চেষ্টা ফাঁস করায় বাড়ি ছাড়া। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের ধানৌড়া দক্ষিণ পাড়ায় রেহানা আক্তার রূপা নামে দুবাই প্রবাসী এক শ্রমজীবী গৃহবধূর আয়ের ২৪ লাখ টাকায় দালানঘর নির্মাণ করেন শ্বশুর আবুল খায়ের। চলতি বছরের এপ্রিল মাসে স্বামী খোরশেদ আলমকে নিয়ে দেশে আসেন রূপা। দেশে এসে বসবাস শুরু করেন নিজের উপার্জিত অর্থে নির্মাণ করা শ্বশুরবাড়ির দালান ঘরে। শ্বশুর বাড়িতে আসার কিছুদিন পর সে জানতে পারে তার স্বামী পূর্বে পার্শ্ববর্তী লাকসাম উপজেলার গুন্তি গ্রামে বিয়ে করে বনাবনি না হওয়ায় তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। বাড়ি আসার পর থেকে খোরশেদ পুনরায় অন্যত্রে বিয়ে হওয়া তার পূর্বের স্ত্রীর সাথে যোগাযোগ শুরু করে। এক পর্যায়ে ওই নারীকে স্বামী থেকে বিচ্ছেদ ঘটিয়ে পুনরায় বাড়িতে নিয়ে আসে স্বামী খোরশেদ। এ নিয়ে উভয়জনের মধ্যে দেখা দেয় পারিবারিক কলহ। এক পর্যায়ে রূপার উপরে নেমে আসে পাশবিক নির্যাতনে নষ্ট হয়ে যায় তার গর্ভের সন্তান। স্বামীর নির্যাতনের সুযোগে পুত্রবধূকে ধর্ষণ চেষ্টা চালায় শ্বশুর আবুল খায়ের। এ ঘটনার প্রতিবাদ করায় তার উপর নেমে আসে নির্মম নির্যাতনের শিকার নারী রেহানা আক্তার রূপা ঢাকার ওয়ারী থানার পানির ট্যাঙ্কি এলাকার আলাউদ্দিন আকন্দের কন্যা। রেহানা আক্তার রূপা মঙ্গলবার স্বামীর বাড়িতে ফিরে এসে দুপুর থেকে রাত পর্যন্ত অপেক্ষা করলেও দরজা খোলেনি শ্বশুর আবুল খায়ের ও তার পরিবারের লোকজন। এই ঘটনায় স্থানীয় সমাজপতিদের কাছে বিচার প্রার্থনা করেন নির্যাতিত গৃহবধূ রেহানা আক্তার রূপা। পরে সামাজিকভাবে সালিশি বৈঠকে বসলে রূপা ২৪ লাখ টাকা দিয়েছে দাবি করলে স্বামী খোরশেদ আলম ও শ্বশুর আবুল খায়ের স্বীকার করেন ১০ লাখ। এ ১০ লাখের সাথে রূপার দেনমোহরের ১ লাখ যোগ করে তাকে ১১ লাখ দেওয়ার রায় ঘোষণা করেন সমাজপতিরা। রায় মেনে স্বামী খোরশেদ আলম ও শ্বশুর আবুল খায়ের ৩ ধাপে ৩ লাখ টাকা পরিশোধ করেন। বাকি ৮ লাখ টাকা ১ মাস পর দিয়ে তালাক হবে প্রতিশ্রুতি দিয়ে রূপাকে তার উপার্জিত অর্থে নির্মিত বিল্ডিং থেকে বের করার পর থেকে টাকা দিতে টালবাহানা করে আসছে শ্বশুর আবুল খায়ের। এরই ফাঁকে পুনরায় দুবাই চলে যান স্বামী খোরশেদ আলম। এই ঘটনায় নিরুপায় হয়ে লালমাই থানা এবং ওই উপজেলায় দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী ও বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিকট লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী গৃহবধূ রূপা। ভুক্তভোগী নারী রেহানা আক্তার রূপা বলেন, আমার হাজবেন্ড ওর সাথে আমার সাথে দুবাইতে সম্পর্ক করে বিয়ে হয়েছে। ২-৩টা ছবি নিয়ে ব্ল্যাকমেল করে আমাকে বিয়ে করছে। আর বিয়ের কাবিননামাও আছে। আর আমি যা কাজ করছি সম্পূর্ণ টাকা পয়সা আমি আমার শ্বশুরে দিছি। আমার শ্বশুরে এই বাড়িটা আমার টাকা দিয়ে করছে। সামাজিকভাবে বিচার হয়েছে। আর আমাকে আমার শ্বশুর বিয়ের প্রস্তাব দিছিল, আমাকে জড়ায় ধরছিল। তারপর আমার শ্বশুর আমাকে মারধর করছে, আমার স্বামী আমাকে মারধর করছে। সেই ছবি আমাকে সব ছবিগুলো আছে। আর আমাকে বলছে যে তুই যদি আমার এর সাথে আমি যদি না করি, প্রস্তাবে রাজি না হই, তা আমাকে তারা মাইরে ফালাইবে। সে হুমকিটাও দিছে আমাকে। তাদের পিছনে একটা টাঙ্কি আছে, টাঙ্কির মধ্যে আমাকে মাইরা জবা করে ওখানে ফালাই দিব, সেইটাও আমার শ্বশুর আমাকে বলছে। আর আমার স্বামী আমি এখানে টাকা পয়সা ২৪ লাখ টাকা আমি তাদের দিছি। সামাজিকভাবে ভাঙাচোর হয়েছে। তারা এখন ১১ লাখ টাকা বিয়ে হয়েছে। ১১ লাখ টাকা থেকে ১ লাখ টাকা এই পাশে এখানে একটা ঘর ছিল, এখানে স্ট্যাম্পে বসে ১ লাখ টাকা দিছে। আর ২ লাখ টাকা আমার কোর্টে থেকে স্ট্যাম্পে সই দিয়ে আমার শ্বশুরে আমাকে দিছে আবুল খায়ের। এখন আর আমি থানায় যে অভিযোগটা করছিলাম যে আমি শুনছিলাম যে খোরশেদ এখান থেকে চলে যাবো বিদেশ চলে যাবো, এই জন্য আমি অভিযোগ করছি আমার টাকাটা দিয়ে জানি খোরশেদ যায়। এই জন্য আমি থানায় অভিযোগটা করছিলাম। তো অভিযোগের স্ট্যাম্প পেপারটা আমার কাছে আছে। আর আমার উপর অনেক নির্যাতন করছে। আমার খালি ঘরে গিয়ে আমার শ্বশুর আমাকে জড়াইয়া ধরছে। আর এখানে এখন বর্তমান খোরশেদের যে বউটা আছে ওকে তালাক দিছিল। সে ডিভোর্সের বোর্ডে সে আবারও ১০ লাখ কাবিন করে সেই বউর সাথে আমার শ্বশুর অবৈধ সম্পর্ক ছিল। আগেও ছিল, এখন আছে। কিন্তু নাম হয়েছে আমার খোরশেদের বউ, কিন্তু কাম হয়েছে আমার শ্বশুরের। আবুল খায়ের বউ হয়েছে আমার এখন আমার স্বামী, আমার সতী যেটা আছে। আর আমাকে আমার স্বামী আমাকে ডিভোর্স দেয় নেই। আর আমার যে ১১ লাখ টাকা থেকে ৩ লাখ টাকা দেওয়া হয়েছে, আর ৮ লাখ টাকা তারা আমাকে দিতেছে না। রূপার শ্বশুর বাড়িতে গেলে সাংবাদিকদের উপস্থিতি বুঝতে পেরে ঘরের দরজা না খোলায় ও শ্বশুর আবুল খায়ের নাম্বারে একাধিকবার ফোন দিলে রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। স্থানীয় সমাজপতি আলী হোসেন, মাস্টার আফতাবুল ইসলাম ও মাওলানা একরামুল হক বলেন, এখানে মনে করেন উভয় পক্ষের অনেক লোক বসে বসার পরে এখানে একটা দরবারে ১১ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ১১ লক্ষ টাকা সামাজিকভাবে এখানে কাগজপত্র হয়েছে, লেখাপড়া হয়েছে। ১১ লক্ষ টাকা তার মধ্যে ৩ ধাপে টাকাটা দেওয়ার কথা। প্রথম ধাপে ১ লক্ষ, দ্বিতীয় ধাপে ২ লক্ষ।
তৃতীয়ভাবে 8 লক্ষ। প্রথম 1 লক্ষ টাকা দিছি, ওইটা হাজার দিছি, বাইরে দিদি পরে আইলো গেছি, সেগুলো ছাড়া গেছি, সেখানে 2 লক্ষ টাকা দিছি। এরপরে আর বাকি টাকা 30 তারিখে দেওয়ার কথা আছে, এরপরে আর জানি এটা সঠিক না হইলে কীভাবে এতজনের সামনে এটা রায় হইলো, লেখা হইলো, মানামানি হইলো, এটা এনে কি বুয়া গেছে আসলে। আপনার তো সমাজে আমরা আপনার হাতে উঠে দিন, টাকা দিবেন না দিবেন, হাতে ভাই ধরি আপনি কম দিবেন দিবেন, যা দিবেন দিবেন, কিন্তু সে তো কথাই শুনতেছে না। তো দরবারের সিদ্ধান্ত হয়েছে 11 লাখ টাকা দেওয়া, দোনো পক্ষের দরবার এটা ছিল। তো 5,000 টাকা দিয়া প্রায় কাজ জোগাড় করছে। এরপরে বাকি 1 লাখ টাকা দেওয়ার কথা ছিল 1 মাস পর। এই টাকা সে নিয়ে গেছে, দুবার নিয়ে গেছে, আইসা আমাদের হাতে নিয়ে গেছে। আর বাকি টাকাগুলা আরও 1 মাস পরে ডেট ছিল। এই ফাঁকে দিয়ে রুকা যাইয়া থানাতে অভিযোগ করছে, পুলিশ আসছে, পুলিশ আসার পরে তারা একটা ডেট দিছে, ওই ডেট অনুযায়ী আবুল খায়ের 2 লাখ টাকা নিয়ে ওইখানে দিছে। আমরাও ছিলাম, আমি এবং ঠাকুর ছিলাম গ্রামের পক্ষ থেকে, এমনকি আলী হোসেনও ছিল। এরপরে পুলিশের সামনে সে ডেট দিছে, আরও 1 মাস পরে বাকি টাকা দিব। বাকি টাকার বলছে মানে সে কিছু টাকা দিতে বলছে। পরে সাগর কাছে ফোন করি, তার ছেলে বলতেছে সামাজিকদেরকে গালিগালাজ করতেছে, সে টাকা টুকা দিবে না। এখন আবুল খায়েরও একই কথা যে আমি কোর্টে মামলা করছি, আমি টাকা দিব না, তারা কোর্টে যাক। আমরাও যাই চেষ্টা করছি, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। সে আমাদের কাছে চাপ বলে দিচ্ছে সে টাকা দিবে না। এখন পুলিশে ফোন করছে, পুলিশেরও আমরা জানাই দিচ্ছি যে এটা এইভাবে বলে। হ্যাঁ, এখন তো আমরা ব্যর্থ। সমাজের লোকরা চেষ্টা করছে, কিন্তু সে দিবে না, বলছে আমি কোর্টে কেস করছি, এটা কেসে জবাব দেয়। হ্যাঁ, না কোর্টে যাক। আমাদের চেষ্টা আমরা করছি। এখন আইন তো আর আমাদের হাতে তুলে নিতে পারি না, আইনের লোক আছে। এখন শুনছি তারাও আর্মির কাছে গেছে, পুলিশের কাছে গেছে। যদি আইনের লোকেরা কিছু আজকে সকালে মনে হয় চেয়ারম্যানও আমার ফোন দিছে, চেয়ারম্যানের কাছে অনেকেই গেছে। তো চেয়ারম্যানকে আমি বলছি যে ঠিক আছে আপনি চেষ্টা করেন, আমরা তো চেষ্টা করি, ব্যর্থ হয়েছি। লালমাই থানার পুলিশের উপপরিদর্শক রিদন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত চলমান আছে। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।